ওয়েলকাম টু F2R ফাইট টু রাইডে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি এই প্রোগ্রামের কুইজ মাস্টার ফেরদৌস। আমাদের চলছে জমজমাট কুইজ শো F2R ফাইট টু রাইড। আর এই ফাইট টু রাইডের শেষে গিয়ে আমরা জানতে পারবো আমাদের চ্যাম্পিয়ন এবং রানাররা কিভাবে তাদের রাইডের কাছে পৌঁছে যাচ্ছে। দর্শক, চলছে ডাবল এলিমিনেশন রাউন্ড আর আমাদের সঙ্গে আছেন 24 জন দুর্দান্ত প্রতিযোগী। তারা প্রতি পর্বে 4 জন করে আমার সাথে খেললেও প্রতি পর্ব থেকে 2 জন এলিমিনেট হয়ে যাচ্ছে আর 2 জন চলে যাচ্ছে কোয়ার্টার ফাইনালের দিকে। সো আর দেরি নয়, লেটস স্টার্ট দ্য গেম। আবরার চৌধুরী ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, জাকিয়া সুলতানা উর্মি খুলনা সরকারি মহিলা কলেজ, মোহাম্মদ আসিফ রহমান সাংবাদিক আজকের পত্রিকা, অভিজিৎ দাস ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক। আবরার, উর্মি, আসিফ, অভিজিৎ, তোমাদেরকে আরো একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফাইট টু রাইডে। এখন চলছে আমাদের ডাবল এলিমিনেশন রাউন্ড, অর্থাৎ আজকে এখান থেকে 2 জন চলে যাবে কোয়ার্টার ফাইনালে আর 2 জন চলে যাবে বাড়ি। তো তোমরা প্রস্তুত? ওকে দর্শক, আমাদের প্রথম সেগমেন্ট এক্সপার্টস চ্যালেঞ্জ। বাংলাদেশের কোনো একজন ক্রীড়া ব্যক্তিত্ব ভিডিওর মাধ্যমে প্রশ্ন করবেন। প্রতিজনের জন্য থাকছে 4টি করে প্রশ্ন। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 6 পয়েন্ট। আবরার, তোমাকে দিয়ে শুরু। ইউ আর দ্য ফার্স্ট কন্টেস্টেন্ট টুডে। রেডি? রেডি। ওকে, তোমার জন্য ফার্স্ট প্রশ্ন। লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড কার? লা লিগার সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড কোন খেলোয়াড়ের? কোন খেলোয়াড়? প্লেয়ারের নাম বলতে হবে। আই দিয়ে নাম শুরু। ইকার ক্যাসিয়ারে 1999 থেকে 2015 পর্যন্ত তিনি লা লিগায় 334 ম্যাচ জয় করেন। আবরার, তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন। টেস্ট ইতিহাসে 61টি ম্যাচ জিতেছেন কোন ক্রিকেটার? রিকি পন্টিং। রাইট, গুড লাক ফর ইউ, কনগ্রাচুলেশনস। তোমার জন্য তৃতীয় প্রশ্ন। ক্রিস্টিয়ানো রোনালদো সিনিয়র লেভেলে প্রথম কোন ক্লাবের হয়ে মাঠে নামেন? স্পোর্টিং লিসবন সিপি। ইয়েস, উত্তর সঠিক হয়েছে আবরার। তোমার জন্য এই সেগমেন্টের লাস্ট কোশ্চেন। 1997 সালে আইসিসি ট্রফি জেতে বাংলাদেশ। বলতে হবে টুর্নামেন্টটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? মালয়েশিয়া। ইয়েস, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক আবরার, ভেরি গুড স্টার্ট, ভেরি গুড স্টার্ট। আমরা চলে যাব এবার আমাদের আজকের 4 প্রতিযোগীর অন্যতম একজন মাত্র নারী প্রতিযোগী তার কাছে। তো শুরু করি এক্সপার্টস চ্যালেঞ্জে। তোমার জন্য প্রথম প্রশ্ন। সবচেয়ে বেশি ট্রান্সফার ফিতে ক্লাব পরিবর্তন করে রেকর্ড গড়েছেন কে? নেইমার। রাইট, ইয়েস, নেইমার 2017 সালে বার্সেলোনা ছেড়ে রেকর্ড 222 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে পিএসজিতে পাড়ি জমান। কনগ্রাচুলেশনস উর্মি, প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছো। তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের সেকেন্ড প্রশ্ন। ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিককে? রোহিত শর্মা। ইয়েস, রাইট উর্মি, ইউ আর প্লেইং রিয়েলি গুড। রোহিত শর্মা ওয়ানডেতে এক ইনিংসে সর্বোচ্চ 264 রানের ইনিংস খেলেন। 2014 সালের 13ই নভেম্বর কলকাতার ইডেন গার্ডেন্সের শ্রীলঙ্কার বিপক্ষে রোহিত এই ইনিংসটি খেলেন। উর্মি, ইউ আর অলসো প্লেইং ভেরি গুড। রোহিত শর্মার চেয়ে কোনো অংশে খারাপ না। তোমার জন্য তৃতীয় প্রশ্ন। ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড কোন দেশের? জার্মানি। জার্মানি, রাইট, ভেরি গুড। জার্মানি বিশ্বকাপে সবচেয়ে বেশি 226টি গোল করার রেকর্ড। তোমার জন্য এক্সপার্টস চ্যালেঞ্জের লাস্ট কোশ্চেন। টেস্টে বাংলাদেশের হয়ে প্রথম ম্যান অফ দ্য সিরিজ কে হয়েছিলেন? এনামুল হক জুনিয়র। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ইয়েস, এনামুল হক জুনিয়র 2005 সালে 2 টেস্টে 18 উইকেট নিয়ে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন এনামুল হক জুনিয়র। আমরা এবার চলে যাব মিস্টার আসিফের কাছে। আসিফ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই। টেনশন হচ্ছে একটু? 2 জন খুব ভালো খেলে ফেলছে। একটু। নো প্রবলেম, টেনশনের কিছু নেই, বিনা টেনশনে খেলতে থাকো। তোমার জন্য এক্সপার্ট চ্যালেঞ্জের প্রথম প্রশ্ন। প্রথমবারের মতো গোল লাইন টেকনোলজি কোন বিশ্বকাপ থেকে শুরু হয়?
প্রথমবারের মতো গোল লাইন টেকনোলজি কোন বিশ্বকাপ থেকে ব্যবহার করা হয়? 2014 ইয়েস ইয়েস আসিফ, ইউ আর রাইট। আমরা এবার চলে যাব আসিফের জন্য সেকেন্ড কোশ্চেনে। এশিয়া কাপে কোন আসরে বাংলাদেশ প্রথম অংশ নেয়? 1986 31 মার্চ। রাইট। ওই টুর্নামেন্টে অপর দুটো দল ছিল পাকিস্তান এবং শ্রীলঙ্কা। আসিফ, তোমার জন্য আজকের এই সেগমেন্টের থার্ড কোশ্চেন। রাশিয়ার বিশ্বকাপে মেসি কয়টি গোল করেছেন? একটি, মাত্র একটি। রাইট। গ্রুপ পর্বে নাইজেরিয়ার বিপক্ষে মেসি তার রাশিয়া বিশ্বকাপের একমাত্র গোলটি করেন। মেসি করেছে 1 গোল, তুমি অলরেডি করে ফেলেছো 3 গোল। তোমার জন্য বাকি রয়েছে আর মাত্র একটি প্রশ্ন এক্সপার্ট চ্যালেঞ্জে। লেটস সি দ্য কোশ্চেন। টেস্টে বাংলাদেশের প্রথম হ্যাটট্রিকটি কার? অলোক কাপালি। রাইট। 2003 সালের আগস্টে পাকিস্তানের শাব্বির আহমেদ, দানিশ খানিরিয়া ও ওমর গুলকে আউট করে হ্যাট্রিক করেন তিনি। ফ্যান্টাস্টিক। এবার আমরা চলে যাব এই সেগমেন্টের লাস্ট কন্টেস্টেন্ট অভিজিতের কাছে। অভিজিৎ, কি অবস্থা? এই তো কি হবে? টাফ হবে। টাফ হবে? ইয়েস, আস্তে আস্তে টাফ হচ্ছে আমাদের, বিকজ চলছে ডাবল এলিমিনেশন রাউন্ড। প্রত্যেক পর্বে এখন দুজন ঝরে যাচ্ছে, দুজন চলে যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। সো একটু টাফ হয়ে গেছে তোমার জন্য এই সেগমেন্টের ফার্স্ট কোশ্চেন। এএফসি এর পূর্ণরূপ কি? এশিয়ান ফুটবল কনফেডারেশন। ইয়েস, ফ্যান্টাস্টিক স্টার্ট অভিজিৎ। তোমার জন্য এই সেগমেন্টের সেকেন্ড কোশ্চেন। অধিনায়ক হিসাবে বিপিএলে মাশরাফি কতবার শিরোপা জিতেছে? 4 বার। 4 বার। রাইট। প্রথম 2 আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে, তৃতীয় আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে এবং চতুর্থবার রংপুর রাইডার্সের হয়ে। তুমিও দুটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছো অভিজিৎ। তোমার জন্য এই সেগমেন্টের থার্ড কোশ্চেন। রজার মিলার কোন দেশের ফুটবলার ছিলেন? ক্যামেরুন। ক্যামেরুনের। রাইট 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 রাইট। 3 প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তুমি মোটামুটি সমতা তৈরি করে দিয়েছো। এবার তোমার জন্য চতুর্থ প্রশ্ন। দেখা যাক তুমি এগিয়ে যাচ্ছ নাকি আবরারের কাছাকাছি চলে যাচ্ছ। তোমার জন্য এই সেগমেন্টের লাস্ট কোশ্চেন। আমার প্রশ্নটি হলো আইসিসি ক্রিকেট বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটি কার? সচিন টেন্ডুলকার। রাইট রাইট, সচিন টেন্ডুলকারের। আমি বুঝতে পারছি না কোশ্চেন সহজ হয়েছে নাকি আমার কন্টেস্টেন্টরা অনেক বেশি ভালো করছে। আই বিলিভ ইউ অল আর প্লেইং ফ্যান্টাস্টিক। কনগ্রেচুলেশনস, কনগ্রেচুলেশনস। আই এম রিয়েলি হ্যাপি অ্যান্ড প্রাউড অফ ইউ। আমার মনে হচ্ছে আমরা যোগ্য সব ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছি এই রাউন্ডে। দর্শক, আমরা এবার চলে যাব টেস্ট ইওর লাকে। আমাদের এই সেগমেন্টের নাম টেস্ট ইওর লাক। খেলাধুলা ভিত্তিক ভিডিও দেখানো হবে। প্রতিজনের জন্য থাকছে 3টি করে প্রশ্ন। 15 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 4 পয়েন্ট। টেস্ট ইওর লাক। রেডি আবরার? তোমার জন্য আজকে টেস্ট ইওর লাকের প্রথম কোশ্চেন। চলছে ফিফা বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম পেরুর ম্যাচ। অস্ট্রেলিয়ার ফরওয়ার্ড রোগিজ শট নিয়েছেন। বলতে হবে গোলটি কি হবে নাকি হবে না? হবে না। হবে না। ওকে, লেটস সি। ওয়ান্ডারফুল। রোগিজ গোল দিতে পারেনি, আবরার গোল দিয়ে দিয়েছে। আবরার, তোমার জন্য টেস্ট ইওর লাকের সেকেন্ড প্রশ্ন। বিশ্বকাপে ব্রাজিল বনাম বেলজিয়ামের ম্যাচ। নেইমার কর্নার থেকে কিক নিয়েছেন। বল এসেছে থিয়াগো সিলভার কাছে। বলতে হবে তিনি কি গোল করতে পারবেন নাকি পারবেন না? পারবেন না। নিশ্চয়ই খেলাটি তুমি দেখেছো, রাইট? দেখেছি। চলো দেখি। ওকে, ওয়েল, আমরা থিয়াগো সিলভা গোল করতে পারিনি, কিন্তু তাতে কি হয়েছে, তুমি গোল করে দিয়েছো। এবার তোমার জন্য এই সেগমেন্টের থার্ড কোশ্চেন। এবার কি হবে? গোল হবে। এবার গোল হবে। ওকে, বেলজিয়ামের ডে ব্রয়না ডি বক্সের বাইরে থেকে ব্রাজিলের পোস্ট লক্ষ্য করে শট নিয়েছেন। গোল হবে কি হবে না? তুমি বলেছো গোল হবে। আমরা দেখিনি সঠিক উত্তর।
গোল হয়ে গেল, আবরারেরও গোল হয়ে গেল। আবরার 3টি প্রশ্নের সঠিক উত্তর। ফ্যান্টাস্টিক স্টার্ট, ফ্যান্টাস্টিক। টেস্ট ইউর লাকে তুমি আজকে যথেষ্ট ভালো করেছো, ভাগ্য অনেক ভালো। এবার আমরা চলে যাব উর্মির ভাগ্য কেমন সেটা দেখতে। রেডি উর্মি? ওকে, টেস্ট ইউর লাকের তোমার ফার্স্ট কোশ্চেন। কোয়ার্টার ফাইনাল ম্যাচ, ব্রাজিল 2-0 গোলে পিছিয়ে আছে। ব্রাজিলের কোটিং বল উড়িয়ে দিয়েছে অগাস্টোর কাছে। কোশ্চেন ইজ, গোল হবে কি গোল হবে না? হবে। হবে, গোল হবে। ইয়েস, ফ্যান্টাস্টিক, গোল হয়ে গেছে। উর্মিও 1 গোল দিয়ে দিয়েছে। উর্মি, টেস্ট ইউর লাকে তোমার জন্য দ্বিতীয় কোশ্চেন। কোয়ার্টার ফাইনালে ব্রাজিল 2-1 গোলে পিছিয়ে আছে বেলজিয়ামের বিপক্ষে। ওকে, নেইমার ডি বক্সের বাইরে থেকে শট নিয়েছেন। বলতে হবে গোল হবে নাকি গোল হবে না? হবে না। গোল হবে না। ওকে, গোল হয়নি, গোল হয়নি। কি তোমরা কি সব খেলা টেলা দেখে চলে এসছো নাকি? আমি বুঝতে পারছি না তো। আমার সাথে কিছুটা ভাগ্য কাজ করছে। ও, ভাগ্য কিছুটা কাজ করছে। ফ্যান্টাস্টিক। দেখি তোমার জন্য থার্ড ভাগ্য কি বলে। তৃতীয় পরীক্ষা তোমার। বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম ডেনমার্কের ম্যাচ। ডেনমার্কের ডালসগার্ড ক্রস করে বল দিয়েছেন ফরওয়ার্ড জার্গেনসনকে। বলতে হবে জার্গেনসন গোল করতে পারবেন কি না? গোল হবে না নাকি গোল হবে? হবে না। গোল হবে না। দেখি আমাদের লাকি উর্মির লাক ফেভার করে কি করে না। গ্রেট গ্রেট গ্রেট, সত্যি তুমি আজকে অনেক বেশি লাকি। ভেরি গুড লাক ফর ইউ। আমরা এবার চলে যাব আসিফের ভাগ্য পরীক্ষায়। আসিফ, প্রস্তুত? ওকে আসিফ, তোমার ফার্স্ট টেস্ট ইউর লাক। চলছে জার্মানি আর সুইডেনের ম্যাচ। তোমাকে বলতে হবে ফ্রি কিক থেকে গোল হবে কি হবে না? হবে। গোল হবে। ওকে, লেটস সি দ্য রেজাল্ট। ইয়েস ইয়েস, গোল হয়ে গেল। আসিফ, তুমিও একটি গোল দিয়ে দিলে। তোমার জন্য সেকেন্ড প্রশ্ন। ডেনমার্কের সেন্টার মিডফিল্ডার এরিকসন বল নিয়ে ছুটছেন ফ্রান্সের গোল পোস্টের দিকে। তোমাকে বলতে হবে গোলটা কি হবে নাকি গোলকিপার আটকে দেবেন? হবে না। গোল হবে না। হবে না। ওকে, লেটস সি দ্য রেজাল্ট। গ্রেট গ্রেট। আমি বুঝতে পারছি না তোমরা কি কি মানে জাদু টাদু শিখে এসছো নাকি? হ্যাঁ, চলো দেখা যাক। আসিফ, তোমার জন্য টেস্ট ইউর লাকের থার্ড কোশ্চেন। চলছে বিশ্বকাপের গ্রুপ পর্বের ইংল্যান্ড বনাম বেলজিয়ামের ম্যাচ। দূর থেকে শট নিয়েছেন বেলজিয়ামের আদিল রামি। তোমাকে বলতে হবে আদিল কি গোল করতে পারবেন নাকি পারবেন না? গোলটা কি হবে কি হবে না? হবে। 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 ওকে, লেটস সি দ্য রেজাল্ট। সরি, গোলকিপার খুব ভালো, গোল আটকে দিয়েছে আর তোমার একটি নম্বর কেটে দিয়েছে। নো প্রবলেম, বাট তোমার আগের অনেক নম্বর জমা আছে এবং এই সেগমেন্টে তুমি দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছো। আমরা এবার চলে যাব অভিজিতের কাছে। অভিজিৎ, তোমার জন্য টেস্ট ইউর লাকের ফার্স্ট কোশ্চেন। ইংলিশ রক্ষণে আক্রমণ করতে গিয়ে বল নিয়ে ছুটছেন বেলজিয়ামের খেলোয়াড়। তোমাকে বলতে হবে গোল হবে কি গোলটা হবে না? মনে হচ্ছে হবে। হবে। হবে মেবি। ওকে, ওয়াও,
গোল হয়ে গেল, গুড। অভিজিতের সেকেন্ড কোশ্চেন। এবার কি হবে? মিস হবে, হবে না। গোল হবে না, গোল হবে না বলেছো, ওকে। ইরান বনাম পর্তুগালের ম্যাচ, রিকার্ডো কারিজমা ডি বক্সের সীমানা থেকে শট নিয়েছেন, বলতে হবে গোল হবে কি হবে না। তুমি বললে গোল হবে না, লেটস সি। সরি অভিজিৎ, গোল হয়ে গেল, তোমার ভাগ্যের ট্যাবলেট কাজে দেয়নি। তোমার জন্য টেস্ট ইওর লাকের শেষ প্রশ্ন। নাইজেরিয়া আর্জেন্টিনার ম্যাচের 14 মিনিট চলছে, লিওনেল মেসি শট নিয়েছেন, বলতে হবে গোল হবে নাকি হবে না। মেসি কি গোল দিতে পারবেন না পারবেন না? পারবেন না। পারবেন না। লাস্ট মিনিটে গোল দিছিল, প্রথমে দেয় নাই। মেসি গোল দিতে পারবে না, লেটস সি। আমার মনে হয় তুমি খেলাটি দেখোনি, কেননা এই খেলায় মেসি একটাই গোল দিয়েছিল এবং এই 14 মিনিটে তুমি উল্টে দিয়েছো। 14 কে ভেবেছো 41, শেষের দিকে তুমি চলে গেছো। এই সাথে শেষ হলো আমাদের ডাবল এলিমিনেশন রাউন্ডের টেস্ট ইউর লাক। টেস্ট ইউর লাক শেষে যা ফলাফল দাঁড়িয়েছে তা খুব কাছাকাছি। আবরার পেয়েছে 30, উর্মি 36, আসিফ 32, অভিজিৎ 28। চলছে ডাবল এলিমিনেশন রাউন্ড, আর আজকে চলছে সবচাইতে এক্সাইটিং খেলা, কেননা আমি নিজে এখনো বুঝতে পারছি না কোন দুজন সামনে যাবে আর কোন দুজন রয়ে যাবে। সো সেটা দেখার জন্য আরো 3টে রাউন্ড আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কেউ কোথাও যাবেন না। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক, বিরতি শেষে আরো একবার আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি কুইজ ভিত্তিক জমজমাট আয়োজন F2R ফাইট টু রাইডার। আজকে চলছে সবচেয়ে এক্সাইটিং ম্যাচ, কেননা আমার সাথে রয়েছে 4 জন দুর্দান্ত খেলোয়াড়। আমাদের এবারের রাউন্ড বাউন্স টু উইন। প্রত্যেক প্রতিযোগী সেটের মাঝখানে এসে হাতে বল নেবেন, এক হাত থেকে আরেক হাতে এই বল ব্যবহার করে বাউন্স করতে হবে। বাউন্স করার নির্ধারিত সময়সীমা 20 সেকেন্ড। 20 সেকেন্ড বাউন্স করতে পারলে মিলবে 10 পয়েন্ট, 10 সেকেন্ড করতে পারলে 5 পয়েন্ট, 10 সেকেন্ডের নিচে বাউন্স করলে কোনো পয়েন্ট নেই। আমরা দেরি করবো না, কারণ এক্সাইটমেন্ট আমি আসলে আমি নিজে খুব টেনশনে পড়ে গেছি যে কোন দুজন সামনে যাবে আর কোন দুজন যাবে না। আবরার তুমি চলে এসো, লেটস সি তুমি 10 নম্বর ইজিলি নিয়ে নাও কি নাও না। Your time starts now. Good, very good. Fantastic, Abrar. আর খেলতে হবে না, নম্বর আর বাড়বে না। উর্মি, ready? Your time starts now. Very good, very good. Well done, Urmi. তোমার ঘরে জমা পড়লো আরো 10 নম্বর। আসিফ, okay, your time starts now. Good, good. বাহ, good. চলে এসো অভিজিৎ। Your time starts now.
গুড। বাহ, ভেরি গুড, ভেরি গুড। সবাই দুর্দান্ত খেললে, কিন্তু যেটা সমস্যা সেটা হলো কারো নম্বরেরই হেরফের হয়নি, কেননা সবাই 10 করে পেয়ে গেছে। বোঝা যাচ্ছে যে এভরিবডি সিরিয়াস। এই সিরিয়াসনেস আমার খুব ভালো লাগছে। দর্শক, এবারের সেগমেন্ট স্পোর্টস অ্যান্ড সিনেমা। একটি সিনেমার অংশবিশেষ দেখানো হবে। নির্বাচিত সিনেমা থেকে মোট 8টি প্রশ্ন থাকবে সবার জন্য। প্রশ্ন শেষে 10 সেকেন্ডের মধ্যে যিনি প্রথম বাজার বাজাবেন তিনি উত্তর দিতে পারবেন। 5 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া শুরু করতে হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য 3 পয়েন্ট, ভুল উত্তরের জন্য -3 পয়েন্ট। তো আর দেরি না করে আমরা আমাদের স্পোর্টস অ্যান্ড সিনেমার আজকের সিনেমার অংশবিশেষ দেখে নেই। কাই পৌঁছে, এটি চেতন ভগতের একটি উপন্যাস নিয়ে বানানো সিনেমা। 3 বন্ধুর অসম্ভব সুন্দর বন্ডিংস এর উপরে বেসিক্যালি সিনেমা, এবং সেই সাথে স্পোর্টস। আর ইউ রেডি? রেডি। কাই পৌঁছে থেকে আমরা এখন ফার্স্ট প্রশ্নে চলে যাচ্ছি। এই সিনেমাটি কবে মুক্তি পায়? উর্মি? 2013 সাল। ইয়েস, 22 ফেব্রুয়ারি 2013 সাল এই সিনেমা রিলিজ হয়। এবার আমাদের সেকেন্ড প্রশ্ন, সিনেমাটির প্রযোজকদের নাম কি? বলো। রুনি স্ক্রুওয়ালা, সিদ্ধার্থ রয় কাপুর। রাইট। এই সিনেমাটি কোন বইয়ের উপর? বলো। দ্য 3 মিস্টেক্স অফ মাই লাইফ। রাইটার? চেতন ভগত। রাইট, ভেরি গুড। নেক্সট কোশ্চেন, কোন কোম্পানি সিনেমাটি? বলো। ইটিভি মোশন পিকচার্স। কোন কোম্পানি? সেটা করছে আর কি, এটাকে রিলিজ দেওয়া হয়েছে কোন কোম্পানি? রিলিজ না, বা প্রোডাকশন, প্রযোজনা। ওকে। ছবিটির পরিচালকের নাম কি? উর্মি? ছবিটির পরিচালকের নাম হচ্ছে অভিষেক কাপুর। রাইট। সুশান্ত সিং রাজপুতের চরিত্রের নাম কি? বলো। ঈশান। ঈশান, ওকে। সিনেমাটিতে অমিত শাহ যে চরিত্রে অভিনয় করেছে তার নাম কি? ওমকার। ওমকার শাস্ত্রী, ইয়েস। এই সিনেমাটিতে রাজকুমার রাও কোন চরিত্রে অভিনয় করেছে? উর্মি? গোবিন্দ। ইয়েস, গোবিন্দ পাটেল। ওয়েল, ভেরি গুড।
এই সাথে শেষ হলো আমাদের চতুর্থ রাউন্ড। আমাদের আর মাত্র একটি রাউন্ড বাকি জানতে কোন দুজন যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। বাট তার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে, কেননা ফলাফল নিয়ে আমি ফিরবো বিরতির পর। সো কেউ কোথাও যাবে না, থাকবেন আমাদের সঙ্গে। আমরা খেলছি ডাবল এলিমিনেশন রাউন্ডের ভেরি এক্সাইটিং এপিসোড। দর্শক, বিরতি শেষে আরো একবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি F2R ফাইট টু রাইডে চলছে জমজমাট ডাবল এলিমিনেশন রাউন্ড। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, আর রয়েছে মাত্র একটি সেগমেন্ট বাকি। 4টি সেগমেন্টের ফলাফল আমার হাতে এসে পৌঁছে গেছে। ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে আবরার পেয়েছে 40, উর্মি 55, আসিফ 51, অভিজিৎ তোমার কোনো নম্বর কাটা হয়নি, সো তুমি পেয়েছো 44। কনগ্রেচুলেশন। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট র্যাপিড ফায়ার রাউন্ড। প্রতিজনের জন্য থাকছে 6টি করে প্রশ্ন। প্রশ্ন জিজ্ঞেস করা এবং উত্তর দেওয়ার জন্য সর্বমোট সময় 60 সেকেন্ড। প্রতিটি সঠিক উত্তরের জন্য 5 পয়েন্ট, ভুল উত্তরের জন্য -5 পয়েন্ট। উত্তর না জানলে 5 বলতে হবে, তাতে কোনো পয়েন্ট কাটা যাবে না। আবরার, ইউ আর রেডি? ইউ আর দ্য ফার্স্ট পার্টিসিপেন্ট। ইউর টাইম স্টার্টস নাও। 2018-19 বিপিএল মৌসুমে রাজশাহী কিংসের অধিনায়ক কে? মেহেদী হাসান মিরাজ। ভেরি গুড। ম্যানচেস্টার ইউনাইটেড কতগুলো চ্যাম্পিয়ন্স লিগ জয়ী হয়েছে? 5। এশিয়া কাপের ফাইনালে কোন বাংলাদেশি একমাত্র ক্রিকেটার সেঞ্চুরি করে? লিটন দাস। রাইট। চ্যাম্পিয়ন্স লিগে কোন ইতালিয়ান ক্লাব সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছে? এসি মিলান। রাইট। ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কোন খেলোয়াড়? ওয়েন রুনি। রাইট। লিভারপুলের সবচেয়ে ব্যয়বহুল সাইনিং খেলোয়াড় কে? এলিসন। এলিসন বেকার। উত্তর ভুল হয়েছে আবরার। ভার্জিল ভ্যান ডাইক। তুমি এই প্রশ্নের ভুল উত্তর দিয়েছো, 5 নম্বর কাটা যাবে। আরেকটি প্রশ্ন তুমি পাস করেছো। ম্যানচেস্টার ইউনাইটেড কতগুলো চ্যাম্পিয়ন্স লিগ জয়ী? 4টি। 3টে। নট ব্যাড। 4টে প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেছে, কেননা একটি প্রশ্ন কাটা যাবে। আমরা চলে যাব আমাদের এই পর্যন্ত 4 সেগমেন্টের পর সর্বোচ্চ নম্বরের অধিকারী উর্মির কাছে। উর্মি, তোমার জন্য র্যাপিড ফায়ারের সময় শুরু হলো। 2018-19 বিপিএল মৌসুমে রংপুর রাইডার্সের অধিনায়ক কে? রংপুর রাইডার্সের অধিনায়ক। মাশরাফি বিন মুর্তজা। রাইট। চ্যাম্পিয়ন্স লিগে কোন জার্মান ক্লাব সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছে? বায়ার্ন মিউনিখ। বায়ার্ন মিউনিখ, ইয়েস। রিয়াল মাদ্রিদের পক্ষে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কোন খেলোয়াড়? রিয়াল মাদ্রিদের পক্ষে। পাস। ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে ব্যয়বহুল সাইনিং খেলোয়াড় কে? ম্যানচেস্টার ইউনাইটেড কে? পাস। স্প্যানিশ ফুটবলে এল ডার্বি বলতে কি বোঝায়? পাস। বার্সেলোনায় কোন খেলোয়াড়ের উপস্থিতি সবচেয়ে বেশি? বার্সেলোনায় কোন খেলোয়াড়ের উপস্থিতি সবচেয়ে বেশি? পাস। উর্মি, তোমার সময় শেষ হয়ে গেছে, তুমি পাস করে দিয়েছো। 3 নম্বর প্রশ্ন, রিয়াল মাদ্রিদের পক্ষে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কোন খেলোয়াড়? ক্রিশ্চিয়ান রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের সবচেয়ে ব্যয়বহুল সাইনিং খেলোয়াড় পল পগবা। স্প্যানিশ ফুটবলে এল ডার্বি বলতে বোঝায় অ্যাথলেটিকো মাদ্রিদ বনাম রিয়াল মাদ্রিদ। বার্সেলোনায় কোন খেলোয়াড়ের উপস্থিতি সবচেয়ে বেশি? চাভি। আমরা চলে যাব আসিফের কাছে। আসিফ, ইউ রেডি? ইয়া। ওকে, ইউর টাইম স্টার্টস নাও। 2018-19 বিপিএল মৌসুমে সিলেট সিক্সের অধিনায়ক কে? ডেভিড ওয়ার্নার। রাইট। চ্যাম্পিয়ন্স লিগ কোন ইংলিশ ক্লাব সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছে? চ্যাম্পিয়ন্স লিগে কোন ইংলিশ ক্লাব সবচেয়ে বেশি সাফল্য অর্জন করেছে? লিভারপুল। ইয়েস।
বার্সেলোনার পক্ষে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কোন খেলোয়াড়? বার্সেলোনার পক্ষে পাস। বার্সেলোনার সবচেয়ে ব্যয়বহুল সাইনিং খেলোয়াড় কে? ফিলিপ কুতিনহো। রাইট। ডিয়েগো কস্টা চেলসিতে যাওয়ার আগে কোন দলে? অ্যাটলেটিকো মাদ্রিদ। ফ্যান্টাস্টিক। ম্যানচেস্টার ইউনাইটেডে কোন খেলোয়াড়ের উপস্থিতি সবচেয়ে বেশি? গিগস। গিগস, ইয়েস। 3 নম্বর প্রশ্নটি তুমি পাস করেছো। বার্সেলোনার পক্ষে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। ভেরি গুড, ভেরি গুড। আসিফ, ইউ প্লেড ফ্যান্টাস্টিক। তুমি 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দিয়েছো, একটি প্রশ্ন তুমি পাস করেছো। সো আই বিলিভ ইউ হ্যাভ ডান ওয়ান্ডারফুল। এবার মিস্টার অভিজিৎ। অভিজিৎ, তোমার র্যাপিড ফায়ারের টাইম স্টার্টস নাও। স্টিভ স্মিথ কোন দেশের ন্যাশনাল দলের অধিনায়ক ছিলেন? অস্ট্রেলিয়া। রাইট। রিয়াল মাদ্রিদে কোন খেলোয়াড়ের উপস্থিতি সবচেয়ে বেশি? ইকার ক্যাসিয়াস। রং। রাউল। বায়ার্ন মিউনিখের পক্ষে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা কোন খেলোয়াড়? জার্ড মুলার। রাইট। বায়ার্ন মিউনিখের হোম স্টেডিয়ামের নাম কি? আলিয়ান্স অ্যারেনা। রাইট। কোন দলের সর্বোচ্চ লা লিগা টাইটেল আছে? রিয়াল মাদ্রিদ। রাইট। রিয়াল মাদ্রিদের সবচেয়ে ব্যয়বহুল সাইনিং খেলোয়াড় কে? সবচেয়ে এক্সপেন্সিভ প্লেয়ার? গ্যারেথ বেল। রাইট। 2 নম্বরের উত্তরটা তুমি ভুল দিয়েছো। রিয়াল মাদ্রিদে কোন খেলোয়াড়ের উপস্থিতি সবচেয়ে বেশি? রাউল। রাউল। বাকি 5টা প্রশ্নের সঠিক উত্তর দিলেও তোমার নম্বর যোগ হবে 4টি প্রশ্নের। এরই সাথে শেষ হলো আমাদের আজকের চমৎকার 5টি সেগমেন্ট। নম্বর যা দেখছি তাতে আমার অনেক বেশি টেনশন লাগছে যে কি হচ্ছে। নম্বরের ভিত্তিতে দেখা যাচ্ছে আসিফ 76 নম্বর পেয়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে। 1 নম্বরের ব্যবধানে দ্বিতীয় পজিশনে আছে উর্মি। উর্মি, তুমি পেয়েছো 65। অভিজিৎ, আনফরচুনেটলি 1 নম্বরের জন্য তুমি 3rd পজিশনে চলে গেছো, তুমি পেয়েছো 64। আবরার পেয়েছে 55। সবাইকে অনেক শুভেচ্ছা, শুভকামনা। বিকজ 4 জনই দুর্দান্ত খেলেছো, অল্প একটুর জন্য হেরফের হয়ে গেছে। বাট খেলার নিয়ম অনুসারে আসিফ এবং উর্মি তোমরা দুজন চলে যাচ্ছ কোয়ার্টার ফাইনালে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দরভাবে খেলো, সুন্দরভাবে খেলাধুলার সঙ্গে থাকো, এই প্রত্যাশা নিয়ে আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। দর্শক, আপনারা জানেন যে চ্যাম্পিয়ন হবে সে পাবে একটি আকর্ষণীয় ট্রফি এবং সেই সাথে একটি হিরো হাং 150cc মোটরসাইকেল, আর যে রানার আপ হবে সে পাবে একটি হিরো ইগনাইটার 125cc মোটরসাইকেল। আমাদের এই অনুষ্ঠান দেখতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ 24 এর পর্দায় রোববার এবং সোমবার রাত ঠিক 11টায়। আর অনুষ্ঠানটি আবারও দেখতে, বারবার দেখতে সাবস্ক্রাইব করুন নিউজ 24 এর নিজস্ব ইউটিউব চ্যানেল এবং যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আজ এই পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে আরও 4 জন দুর্দান্ত খেলোয়াড়ের সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।